হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে যে এমসিকিউ প্রশ্ন আছে সেটা কিভাবে তৈরি করতে হয় আমরা আজকে সেটা শিখব। আপনারা এই স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমরা এমসিকিউ টাইপের যে প্রশ্নপত্রগুলো আছে সেই টাইপেরই আমরা প্রশ্নপত্র দেখতে পারতেছি। এটা মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে আমরা কিভাবে তৈরি করবো আজকে সেম এটা তৈরি করে দেখব। ওকে ওকে, তা আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করতে যাব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, আমরা এখন যে কাজটি করব আমরা কন্ট্রোল এন প্রেস করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম, সাথে সাথে নতুন পেজও আমাদের ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে পেজটি আছে আপনার প্রশ্নপত্রের যে পেজের যে সাইজটি আছে এটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে, কারণ প্রশ্নপত্রের পেজের সাইজটি কিন্তু আমাদের ডিফল্ট যেমন থাকে তেমন কিন্তু নিতে হয় না। আমরা উপর থেকে চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনু থেকে আমরা মার্জিনটা এখানে ক্লিক করে আমরা এটাকে ন্যারো করে দেবো। ন্যারো করে দেওয়ার পরে আপনার মোট কথা হলো যে আপনার এখানে যে পেজ সেটআপটা যেভাবে থাকবে একেবারে আপনার কমিয়ে দিতে হবে। তারপরে যে পেজ সেটআপের অ্যারোতে ক্লিক করে এখান থেকে যে আপনি লেআউটটা আছে এটাকে হেডার ফুটার আপনি আরো কমিয়ে দিতে পারেন। তারপর মার্জিনটা আছে এখান থেকে মার্জিনটা টপ আপনি আরো কমিয়ে দেন। টপটা আপনি এখান থেকে যত কমাতে পারেন। ঠিক আছে, আমরা 3 দিয়ে দিই। এখানে আমরা লেফটটাও 3 দিয়ে দিই, মানে সব এক করে দিবেন। টপ, রাইট, লেফট, বটম সব জায়গায়। ঠিক আছে, এটা করে দিয়ে আমরা এখন যদি ওকেতে ক্লিক করে দিই আমাদের সাইজটা কিন্তু অনেকটা কমে গেল। এখন আমরা জানি যে আমাদের প্রশ্নপত্রটা সবসময় 2 কলামের হয়ে থাকে, অর্থাৎ একটা পেজের ভিতরে 2টি পার্টে হয়ে থাকে এমসিকিউ টাইপের যে প্রশ্নপত্রগুলো থাকে। যাদের এক পেজের ভিতরে থাকে একটা পার্ট হয়ে থাকে তাদের জন্য তো গুড, কিন্তু ম্যাক্সিমাম টাইপ আমরা যেটা দেখি ম্যাক্সিমাম যে এই টাইপের আমরা দেখে থাকি এই বাম পাশে আর ডান পাশে 2 সাইডে আমরা দেখে থাকি। তো এটা আমরা কিভাবে করব? আমরা হয়তো এটা সবাই জানি যে এটা কিভাবে করতে হয়। আমরা চলে যাব উপর থেকে লেআউট মেনুতে। লেআউট মেনু থেকে তারপর এখানে যে কলামস নামে যে আপনার কমেন্টে আছে এখানে এই যে পেজ সেটআপ গ্রুপের এখানে কলামস এর অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে আমরা 2 করে দেব, অথবা মোর কলামস ক্লিক করে এই উপর থেকে আপনি এটাকে 2 করে দিবেন। ঠিক আছে, এখন 2 তো করলাম। 2 করার পরে যদি ওকেতে ক্লিক করি আমার এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে আপনার যে পেজে যে কন্টেন্টটা থাকবে সেটা কিন্তু এরকম হবে। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে 2 কলাম হবে তার মাঝখানে একটা লাইন হবে। তা এই যে লাইন বিটুইন মানে মাঝখানে এই যে আপনি এটা দিয়ে দেন, দুটোর মাঝখানে এটা দিয়ে দিলাম। এখন কিন্তু এই প্রিভিউতে দেখাচ্ছে যে এটা আপনার এইভাবে একটা লাইন হবে। আমরা এখন এটাকে আমরা ওকে করে দিতে পারি। ওকে করে দিলে আমাদের কিন্তু এটা 2 কলাম হয়ে গেল। এখন আপনি আপনার প্রশ্নপত্রের কাজটি করতে পারেন। বাট যে কাজটি হবে যে আমরা এখন উপরে যদি লিখি, উপরে এখানে যদি কোনো কিছু লিখতে যাই, লিখতে গেলে কিন্তু তখন এখানে একটা সমস্যা হবে। যেমন একটা হেডার কিন্তু থাকে। যেমন আমি যদি উপরে লিখি যে উদাহরণস্বরূপ আমি বাংলা থেকে নিয়ে আসলাম, বাংলা প্রথম পত্র আমি লিখলাম। লিখে এখন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে যখনই বড় করতেছি দেখেন এটা কিন্তু আমার কি হচ্ছে, ওই যে আমি 2 কলাম করে দিয়েছিলাম এখন এইটা কিন্তু 2টা পার্ট। এই জন্য এটা কিন্তু আর আপনার এই থাকতেছে না, মানে নিচে চলে আসতেছে। কিন্তু আমার বাংলা প্রথম পত্র তো আমার উপরে হেডার হিসেবে থাকবে। এটাকে আমরা কেমন করে এখন করব? আমি এটাকে ধরেন আমি কাট করে ফেললাম। এখন এই জন্য আমরা যে কাজটি করব আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে এই যে হেডার, এই যে হেডার এন্ড ফুটার যে গ্রুপটি আছে এখানে হেডারে ক্লিক করেন। হেডারে ক্লিক করে হেডারটা আপনি কোন স্টাইলে নিতে চাচ্ছেন বা হেডারের ভিতরে কোনো টেক্সট দিতে চান কিনা, হেডারটা কোন টাইপের করতে চান এখান থেকে যে কোনো একটা স্যাম্পল নিতে পারেন, অথবা আপনি এডিট হেডারে ক্লিক করলেও আপনার এখানে হেডারটা উপরে কিন্তু এইভাবে চলে আসবে। এখন আপনি এখানে আপনার যে বাংলা প্রথম পত্র এইভাবে আপনি দিতে পারেন, এখানে লিখতে পারেন, সরি লিখে এখন এটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করে দিই। হোমে গিয়ে এটার অ্যালাইনমেন্টটা মিডিল করে দিলাম। আরো অনেক কিছু আছে যেটা আপনি এখানে লিখতে পারেন আপনার কাজের ক্ষেত্রে যেটা দরকার হবে। আপনার প্রশ্নপত্রটির উপরে যে টাইটেল গুলো যেটা থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিন। আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। কমিয়ে দিয়ে আমি এটা একটা শেডিং দিয়ে দিই। আমি ধরুন এই শেডিংটা দিয়ে দিলাম এবং এখানে দেখেন উপরে কিন্তু আমার স্পেসটা অনেক বেশি থাকতেছে। এটা আপনি যেভাবে কমাতে পারেন আমরা একটু শর্টকাট মেথডে কমাই। আমরা এইখানে এই বাম পাশে এই যতটুকু আছে এটা কিন্তু আমার হেডারের উপরে যে স্পেসটা সেটা কিন্তু আমরা এইটাকে ধরে একটা অ্যারোর মতো অপশন আসবে, এই যে দেখেন এখন এটাকে ধরে আপনি উপরে কিন্তু
যতটুকু আপনি নিতে চান ততটুকু নিয়ে কিন্তু উপরে ছেড়ে দিতে পারেন। তার মানে হলো উপরে কিন্তু আপনার এতটুকু থাকলো। এখন আমরা বাইরে ক্লিক করব, বাইরের অংশে ক্লিক করলে আমার উপরে এটা কিন্তু হেডার পার্ট হিসেবে থাকতেছে। ওকে, এখানে আরো অনেক কিছু আপনি লিখতে পারেন, তা আমি আর লিখতেছি না, আপনারা এটা লিখে নেবেন। ঠিক আছে, এখন এখানে হয়তো দেখতেছেন ফন্টের কালারটা একটু অন্যরকম লাগতেছে, বাট এরকম থাকবে না। আমরা ফাইলে গিয়ে প্রিন্টে গেলে তখন কিন্তু এটা ব্ল্যাক দেখাবে, এমন দেখাবে কিন্তু। হ্যাঁ, অথবা আপনি যখন লিখতেছেন লেখার ক্ষেত্রে বা আপনার দেখার ক্ষেত্রে তখন কিন্তু এরকম থাকতেছে, এরকম থাকবে না। এখন আমরা আমাদের প্রশ্নপত্রে যে কন্টেন্ট গুলো আছে, প্রশ্নপত্র যা যা আছে, প্রশ্নগুলো আমরা এখন এখানে লেখা শুরু করব। আমরা এখানে যদি এখন লিখি যে আমি স্পেস দিয়ে একটু লিখতেছি, বা আমি শুরু থেকে লিখতে পারি। আমি এখানে যদি 1 নম্বর দিই, 1 নম্বর প্রশ্ন দিচ্ছি, আমরা একটু জুম করে নিই তাহলে এটা লিখতেও সুবিধা হবে। 1 দিয়ে আমি একটা স্পেস দিলাম, দিয়ে লিখতে পারি যে আপনি আমাদের কোন কোর্সটি পড়তে চাচ্ছেন। আমি জাস্ট উদাহরণ হিসেবে এখানে এটা আমি লিখতেছি, আপনার প্রশ্নপত্রটির প্রশ্ন অন্যরকম হতে পারে, এটা দিলাম। এখন আমরা ইন্টার প্রেস করে নিচে আসলাম, আসার পরে এখন নিচে আমাদের এমসিকিউ টাইপের যেই বুলেটের মতো, লিস্টের মতো যেটা থাকবে সেটা এখন আমরা তৈরি করবো। তা সেক্ষেত্রে আগে আমরা এখানে যদি আমরা যেভাবে ক খ দিয়ে লিখি, আমি ক দিলাম, স্পেস দিলাম, দিয়ে তারপর আমি যদি লিখি যে এক্সেল, ঠিক আছে, তারপরে আমরা একটা ট্যাব দিয়ে যতটুকু আপনি সামনে যেতে চান, আপনার প্রশ্নপত্রের যে গ্যাপটুকু রাখতে চান ততটুকু আপনি এখানে এই ট্যাব দিয়ে করতে পারেন। ট্যাব দিয়ে দিলাম, এক্সেলের পরে আমি খ দিয়ে দিলাম, খ দিয়ে কমা দিলাম, সরি আমরা খ দিয়ে ডট দিলাম, তারপর আমরা স্পেস দিয়ে দিলাম। আমি যদি লিখি ওয়ার্ড, সরি বানানটা ভুল হয়ে গেল, ওয়ার্ড দিলাম, তারপর ইন্টার প্রেস করে নিচে আসলাম। এখন আমরা এখানে দেবো গ, গ দিয়ে আমি স্পেস দিলাম, তারপর ওয়ার্ডের পরে যদি আমি লিখি পাওয়ার পয়েন্ট, তারপর আমরা ট্যাব দিলাম, ট্যাব দিলে কিন্তু সিরিয়ালটা কিন্তু সুন্দরভাবে থাকতেছে, এটা কিন্তু লক্ষ্য করতেছেন। এখন যদি আমরা ঘ দিই, ঘ দিলাম, এখন দেওয়ার পরে এখন এখানে যদি আমরা লিখি যে এক্সেস, যদি আপনার এখানে প্রশ্নপত্রের যে ইটা আছে, প্রশ্নপত্রের যেই কন্টেন্টটা থাকবে, যেটা আপনি এখানে এমসিকিউতে যেটা উল্লেখ করতে চাচ্ছেন, এটা যদি বড় হয়ে থাকে, এখানে ট্যাবটা, এই যে প্রত্যেকটা ট্যাবটা আর একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই গ্যাপটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এভাবে লিখলাম, লেখার পরে আপনার প্রশ্নটা তো এরকমই হচ্ছে, তাই না? এখন এখানে স্পেসটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, আপনি স্পেসটা কমাতে চাচ্ছেন, বা স্পেস এমনও রাখতে পারেন। তারপরে যদি স্পেসটা কমাতে চান তখন আপনি পুরোটা এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে উপরে হোম মেনু থেকে প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে এই যে আপনার স্পেস যেটা আছে, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে রিমুভ স্পেসে দিয়ে দেন, আমার স্পেসটা কিন্তু কমে গেল। আর এই যে প্রশ্ন যেটা আছে এটাকে আপনি একটু বোল্ড করে দিতে পারেন। ঠিক আছে, এখন কথা হলো, ভালো কথা, সবকিছু তো হলাম, কিন্তু আমাদের প্রশ্ন পড়বে এইভাবে, যেভাবে গোল গোল থাকে, যেটা এই যে গোলটা, যে এমসিকিউ টাইপের যেটা থাকে, এখানে একটা আমরা মার্ক করে দিতে পারি, কলম দিয়ে গোল করে দিই, তাই না, হাইলাইট করে দিই। এটা এখন আমরা কিভাবে করব? তা এটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। আপনি ইনসার্ট মেনুতে গিয়ে এই শেপে গিয়ে, এই যে ওভাল শেপ আছে, ওভাল শেপ নিয়ে এইভাবে ক্রিয়েট করে কিন্তু আপনি করতে পারেন। বাট এইভাবে করতে গেলে অনেকটা আপনার সময় লাগবে, বাট আমরা সেভাবে করব না। আমরা এখন একটা ফন্ট ডাউনলোড করব। এই ফন্টের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনারা একটা ডাউনলোডের অপশন পাবেন। মানে ওই লিঙ্কে ক্লিক করলে হয়তো একটা পোস্ট পেতে পারেন, সেই পোস্টটা পড়ার পরে একটা ডাউনলোডের অপশন পেতে পারেন, অথবা ডাইরেক্টও ডাউনলোডের অপশন পেতে পারেন। মানে গুগল ড্রাইভে আপনারা এই লিঙ্কটা পাবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফাইলটা কেমন থাকবে সেটা একটু দেখাই। এই যে আপনার ডকুমেন্টটা এরকম থাকবে ফাইলটা। তারপরে এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি যদি আপনার রার সফটওয়্যারটি ডাউনলোড করা থেকে এমন থাকবে, এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করে দিবেন, করে দিয়ে ওকে করে দিবেন, ইয়েস করে দিবেন, তারপরে আপনার ডকুমেন্টটা এমন হবে। এটা ক্লিক করে এখন আপনি যে কাজটি করুন, ফোল্ডারটা ওপেন করুন। এই যে এইটা হলো আমাদের এইখানে, জাস্ট একটাই থাকবে, আমি একটাই আপনাদের দিয়ে দেবো, এইটা। এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনার যে ওয়ার্নিং দেবে, ওয়ার্নিং দেওয়ার পরে আপনি ইয়েস দিয়ে দিবেন, আপনার এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এবং এই ফন্টের নাম কি সেটা কিন্তু লক্ষ্য করেন, এই যে NESARUL ফন্টটার নামটা কিন্তু লক্ষ্য করেন। ঠিক আছে, আমরা ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এটা আমার ডিভাইসে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল, এই ফন্টটা কিন্তু আমি পেয়ে গেলাম। আমরা এখন আমাদের প্রশ্নপত্রটি আমরা ওপেন করি। এখন আপনি যে কাজটি করবেন, এই কটাকে সিলেক্ট করেন, কটাকে প্রথমে সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে খটা সিলেক্ট করেন, গটা সিলেক্ট করেন, ঘটা সিলেক্ট করেন, আমরা করলাম।
চারটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল বাটন প্রেস করে অবশ্যই সিলেক্ট করুন। এখন উপরে গিয়ে ফন্টটার কথা কি মনে আছে? এই যে ফন্টটা, অথবা আপনি একটু খুঁজে দেখবেন, এই যে NESAREL। যখনই আমি এটা ক্লিক করলাম আমার কি হলো, আমি কিন্তু এটা দেখেন গোল হয়ে গেল। কিন্তু আমরা এখন দেখলাম যে আমাদের ওয়ার্ডটা সামনে চলে গেল, আমরা একটা ব্যাক স্পেস দিয়ে নিয়ে আসলে কিন্তু আমাদের এটা সমানভাবে চলে আসলো। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি বলতে পারেন যে ভাইয়া তারপরে তো আমাদের নেক্সট যে প্রশ্নগুলো থাকবে বারবার কি একই কাজ করতে হবে? না, আপনি বারবার একই কাজ কেন করবেন? আপনি এটাকে ধরেন এই যে কপি করলেন, কপি করে এখন এই যে নেক্সটে আপনি লাস্টে এসে এখানে ইন্টার বাটন প্রেস করে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিন। আমরা একটু এখানে আরেকটা স্পেস দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এরকম গ্যাপটা থাকবে। ইন্টার বাটন প্রেস করে এরকম দিয়ে দিলেন, দিয়ে আপনি গ্যাপটা পাড়ি দিয়ে আপনি কন্ট্রোল ভি দিলেন। এখন এইখানে প্রশ্ন যেটা আছে সেখানে আপনি বাকি প্রশ্নটা লিখলেন এবং উত্তরে গিয়ে বাকি উত্তরটা লিখলেন। তাহলে হলো কি, ক খ গ বারবার কিন্তু আপনার একই সেই কাজটা কিন্তু করা লাগলো না। বারবার একই কাজটা কিন্তু আপনার করা লাগতেছে না। আমরা যদি এখন এটাকে দেখেন, ফুল এটাকে কপি করে জাস্ট আপনার আমাদের কাজের সুবিধার্থে আমরা এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমাদের প্রশ্নটা যেমন হবে, এই দেখেন এখন কিন্তু আমাদের দ্বিতীয় কলামে কিন্তু চলে আসলো। কিন্তু আমরা প্রশ্নটা আপনি কিভাবে সাজাবেন এখন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। এখানে আমাদের আমাদের যেটা দেখানো দরকার সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আমরা যদি একটু জুম আউট করি, দেখেন কারণ এইখানে আপনার যে প্রশ্নটা এটা অনেক বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, সেটা কিন্তু লাইনের ভিতর থাকবে। তা এরকম শর্ট প্রশ্ন যদি হয় তখন দেখা যাবে যে এখানে একটা স্পেসের অংশটা অনেক বেশি কম এরকম দেখায়, তখন এই লাইনটা আপনার রাখার দরকার নেই, লাইনটা আপনি উঠিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন? আমরা লেআউটে যাব, কলামসের এই অপশনে ক্লিক করবো, মোর কলামসে যাব, এখান থেকে এই যে লাইন বিটুইন এটা উঠিয়ে দিই। এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে। অথবা লাইনটা রাখতেও পারেন। আমরা যদি লাইনটা রেখে দিই, মোর কলামসে গিয়ে আমরা যদি এই লাইনটা এখানে করে দিই, এখন এই যে নেক্সট যে প্রশ্নটা আছে ফুল এইটা সিলেক্ট করেন, ট্যাব বাটন প্রেস করেন, একদম সামনে চলে আসলো। এখন কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, এইভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্নপত্র তৈরি করতে পারি। তাহলে যেই কাজটা আমরা ওভাল শেপের মাধ্যমে বারবার ক্লিক করে বা তৈরি করে করতাম, সেটা কিন্তু এখন আর আমাদের তৈরি করা লাগতেছে না। জাস্ট একটা ফন্টের জন্য এই যে ফন্টটা, এই ফন্টটা আপনার অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করে নেবেন। আপনার ফোনটা যখন এখানে ইনস্টল হয়ে যাবে, আমি যেভাবে করলাম আপনারা সেম একইভাবে করবেন। তাহলে কিন্তু আপনার কষ্টটা অনেক কমে যাবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই রিলেটেড কোনো সমস্যা বা এই রিলেটেড নতুন কোনো কিছু যদি চান, কমেন্টস করে লিখে দিবেন যে ভাই আমি এরকম এরকম চাচ্ছি। আমি সময় পেলে অবশ্যই সেই রিলেটেড একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।